নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে আমরা আছি বিরাটি স্টেশন। গতকাল এখানে মর্মান্তিক একটি ঘটনা ঘটতে গিয়েও এই যে আপনি দেখছেন ট্রেন ঢুকছে দত্তপুকুর লোকাল, দত্তপুকুর শিয়ালদা লোকাল। এই ট্রেনে মহিলা কম্পার্টমেন্ট দেখতে পাচ্ছেন। এই মহিলা কম্পার্টমেন্টে ঘটেছিল একটি দুর্ঘটনা। অল্পের জন্য মহিলা এবং তার শিশু বেঁচে গেছে, কারণ উগ্র জনতা, বিশেষ করে মহিলারা, তারা কিন্তু সেই মহিলাকে, যেহেতু তিনি হিন্দুভাষী, মানসিক ভারসাম্যহীন, তাকে ছেলে ধরা আখ্যা দিয়ে গতকাল যে অত্যাচার, গণধোলাই বা মব লিঞ্চিং করার চেষ্টা করেছিল, মেরে ফেলার চেষ্টা করেছিল, সেখানে জিআরপি এবং পুলিশ তাদের উদ্ধার করে এবং পরবর্তীতে জানা যায় সেই মহিলা বামনগাছিতে দমদমে থাকেন এবং তার স্বামী এবং পরিবারের লোকজন রাতে এসে জিআরপির হেফাজত থেকে তাকে উদ্ধার করে। আমরা কথা বলে নেব এই যেখানে ঘটেছে এখানকার দোকানদারদের কাছ থেকে, হকারদের কাছ থেকে, এবং একই সাথে সাধারণ মানুষের সঙ্গে কথা বলবো। আরো বেশি মানুষের কাছে শেয়ার করুন এবং যাতে করে মানুষের মধ্যে থেকে এই ধরনের গুজব থেকে মানুষ এবং মানুষের জীবন রক্ষা হতে পারে। সবাই বলছে বাচ্চা চোর, বাচ্চা চোর, এই নিয়ে একটা গুজবের মতন ছড়িয়েছে। যাই হোক, সবাই যেটা বুঝেছে সেভাবে করেছে। পুলিশ প্রশাসনের মধ্যে চলে এসেছে, ওনাকে সেভ করে নিয়ে গিয়ে ওনাদের আয়ত্তের মধ্যে রেখেছে। এটাই হচ্ছে ঘটনা। এবার এই ঘটনায় কেন্দ্র করে বিশাল ঝামেলা সৃষ্টি হয়েছে, হুড়োহুড়ি জমায়েত হয়ে গেছে, বিরাট বড় একটা কিছু হয়ে গেছে। আদৌ লাস্টে জানা গেছে কিছুই না। রাত্রিবেলা তার স্বামী এসেছিল, তার পরিবারের লোকজন, আশেপাশের লোকজন সবাই এসেছিল যে সে মহিলা ভারসাম্য, মাথায় তার ডিরেক্ট আছে, সে বাড়িতে ওইভাবেই থাকে। হ্যাঁ, সেই জন্যই গন্ডগোলটা বেঁধে গেছে। শোনা গিয়েছে নাকি বাচ্চাটাকে একটা থলে ব্যাগের ভিতরে করে নিয়ে বাজে কথা, ওই সমস্ত হয় না। ওরা পাবলিক এক একজন একটা ইস্যু করে বানিয়েছে, এটা কোনোদিন হয় না। বাচ্চা চুরির ঘটনা না না, পুরো মিথ্যা কথা, এটা কোনো মিথ্যে। বাচ্চা চুরি কিছু নেই, এরকম গুজব রোজই শুনছি। মানসিক ভাব হারিয়েছে, উনি বাচ্চাটাকে ওই অযৌক্তিক ভাবে নিয়েছে, লোকে এটাকে উল্টো ভেবে নিয়েছে, আর কিছুই না। ওটা ওনার নিজেরই বাচ্চা ছিল? একদম নিজেরই বাচ্চা, কোনো সময় একেবারে আমার সামনেই ঘটেছে সকালবেলা। ওই ধরেন সকাল 8টা-52 মাঝিরাট লোকালটা যায়, তারপরে যে দত্তপুরটাকে সেই সময় দত্তপুর লোকাল হয়েছে। ভদ্রমেলা বাড়িও বামনগাছিতে, আমি শুনেছি ওটা বামনগাছিতেই বাড়ি। বামনগাছি রেল লাইনের পাড়ে ওনাদের বাড়ি থাকে। মানে পুরোটাই গুজব, পুরো গুজব। উনি নর্থ বেঙ্গলে, উনার ভাষাকেও বুঝতে পারেনি, ওরা যা বলেছে সেটাও বুঝতে পারেনি, ওনাকে ভেবে নিয়েছে বাচ্চা। এটাই হচ্ছে ব্যাপার, আর কিছু। আমাকে দমদম আরপিএফ থেকে যখন ফোন করা হয়েছে, তখন আমি বললাম আমি তো প্ল্যাটফর্মে নেই, আমি যাচ্ছি, গিয়ে দেখছি কি ঘটনাটা কি ঘটেছে। এবং বিভিন্ন লোক মুখে আমাদের পার্শ্ববর্তী যে সংগঠন আছে তাদেরকেও ফোন করলাম। ওরা যেটা আমাকে রিপোর্ট ওই মুহূর্তে ফোনে দিয়েছিল, তাতে একটা বাচ্চা চুরি গেছে এবং ওরা ট্রেন থেকে নামিয়ে ওটা নিজেদের হাতে নিতে চাইছে ঘটনাচক্রে লেডিসটা আরপিএফ অফিসের সামনে। এবং ওখানে আরপিএফ এবং আমাদের ওই কি বলে জিআরপি মজুদ ছিল, তারা নিজেদের হাতে ওটাকে টেক আপ করে নিয়েছে। কিন্তু পাবলিক জনতা ওকে ছিনিয়ে নেবে, ওদের হাতে দিয়ে দিতে হবে, নিজেরাই শাস্তি দেবে। হ্যাঁ, শাস্তি দেবে। তো সেটা তো সম্ভব না। ওদের উপর উত্তেজিত যখন হয়ে যাচ্ছিল, তখন আমি এবং আমাদের যে কাউন্সিলর বর্তমানে দায়িত্বে আছেন প্রশান্ত দাস, আমরা উভয়ে আসলাম, এসে এখান থেকে ভিড় সরিয়ে দিলাম এবং ট্রেনটাকে ক্লিয়ার করে দিলাম। তারপরেও যে ওরা যখন ভিড় করছিল, তখন আমরা ওই র্যাব ট্যাব এদেরকে বলে মোটামুটি পাবলিককে অনেকটা হালকা করার চেষ্টা করে হালকা করে দিয়েছি এবং ট্রেনটাকে স্বাভাবিক করে দিয়েছি। তারপরে পরবর্তীতে আমরা অফিসারদের সঙ্গে কথা বলে আমরা যে যার মতো দোকানে চলে এসেছি। এবারে যে ব্যাপারটা হচ্ছে, এই যে মাঝে মাঝে এরকম শোনা যাচ্ছে এবং পরে জানা যাচ্ছে না সে দোষী নয়, ছেলে ধরা নয়, এই যে হঠাৎ করে মানুষকে উত্তেজিত হয়ে, এগুলো মানুষ কি বলতো গুজব। ঘটনাচক্রে কিছু একটা ঘটেছিল, মহিলা সম্ভবত আমি ঠিক জানি না, কারণ আমার সঙ্গে সরাসরি দেখা হয়নি। হয়তো আমার মনে হচ্ছে কোনো মেন্টালি প্রবলেম ওনার থাকলেও থাকতে পারে। ইউটিউবের কিছু কিছু লোক আছে, আমি আপনাকেও বলছি এই কথাটা, সঠিক তথ্য পরিবেশন করুন, কোনো গুজবে কান দিয়ে তো লাভ নেই। আপনাদের একটা ভুল খবরে দেশে অনেক বড় দুর্ঘটনা ঘটে যেতে পারে, যেটা কালকে ঘটেছে। একটা নিরীহ মা তার সন্তানকে নিয়ে রয়েছে, তাকে চোর অপবাদ দিয়ে গণধোলাই দিয়ে কালকে মেরে ফেলে দিত। কত বড় দুর্ঘটনা কালকে ঘটতো। এইসব গুজবে না কান দিয়ে আপনার সঠিক তথ্য পরিবেশন করুন এবং সঠিক সংবাদ মানুষকে জানান। অ্যাকচুয়ালি 8টা-10-এ যে দত্তপুকুর লোকালটা আসে এখানে, সেই মহিলা কম্পার্টমেন্টের ভেতরে একটা মানসিক ভারসাম্যহীন মহিলার কাছে একটা বাচ্চা ছিল এবং ট্রেনের ভেতরে, কম্পার্টমেন্টের ভেতরে কিছু পাশাপাশি কিছু মহিলা ওনার পাশে বসেছিল
কিন্তু ওই মহিলাকে তা বাচ্চা চোর বলে অপবাদ দেওয়া হয়। অ্যাকচুয়ালি বিশ্বরপাড়া থেকে এই ঘটনাটার প্রথম শুরু হয়েছে, উৎপত্তি হয়েছে বিশ্বরপাড়া থেকে। ট্রেনটা যখন ব্র্যাটিতে এসে দাঁড়ায় তখন কিছু সামনের কম্পার্টমেন্টের কিছু লোক ড্রাইভারকে বলে গাড়িটা দাঁড় করিয়ে দেয় এবং ওখানে এই কম্পার্টমেন্টের ভেতরে ওই ভদ্র মহিলাকে অনেক মারধর করা হয়। পরবর্তীতে আরপিএফ এবং জিআরপি দের সহযোগিতায় মহিলাকে আমাদের ব্র্যাটি স্টেশনের জিআরপি অফিসের তত্ত্বাবধানে রাখা হয়, বাচ্চাটিকেও তত্ত্বাবধানে রাখা হয়। কিন্তু মানে জনগণ এমন ভাবে মুখরোচক কিছু কথা ছড়িয়ে দেয় যে বিষয়টা এমন আকার ধারণ করে যে অ্যাকচুয়ালি ঘটনা কন্ট্রোলের বাইরে চলে যায়। ঘটনাটা পুরো বানোয়াট এবং কিছু ইউটিউব ব্লগার সাথে সাথে ওই ঘটনাকে, যেহেতু জটলা একটা ঘটনা ঘটে, ওই জটলাটাকে কেন্দ্র করে সাথে সাথে সেটা ভিডিও করে এবং ওখানে লিখে দেয় বাচ্চা চুরির ঘটনা। মুহূর্তের ভেতরে সেই ভিডিওটা ভাইরাল হয়ে পড়ে। পরবর্তীতে বিরাটি স্টেশনের সহযোগিতায় এবং এখানে আমাদের ইউনিয়নের সেক্রেটারি প্রেসিডেন্টের সহযোগিতায় ঘটনাটা আপাতত সমাধান করার চেষ্টা করা হয়। যে গুজবটা রটেছে যেখানে এটা সম্পূর্ণ ভিত্তিহীন এবং সম্পূর্ণ গুজব। আসলে বাচ্চাটা ভদ্র মহিলারই সন্তান এবং তিনি নন বেঙ্গলি, তিনি বাংলা ভাষা বোঝেন না এবং ভালো বলতেও পারেন না। এবং প্রত্যেকটা অঞ্চলের কিন্তু একটা নিজস্ব ট্র্যাডিশন থাকে। তো ওই বাচ্চাটাকে ঝোলার মতো একটা কাঁধে করে বুকে জড়িয়েছিলেন ভদ্র মহিলা এবং সেটাকেই উনি বলেছেন যে বাচ্চাটা হয়তো ব্যাগের ভেতরে নিয়ে পালিয়ে যাচ্ছে। অ্যাকচুয়ালি ওরকম কিছুই নয়। আর ওনাকে প্রথম জিজ্ঞেস করা হয়, ভদ্রমহিলাকে জিজ্ঞেস করা বাচ্চাটা কার, কিন্তু উনি বাংলা ভালো বলতে পারেন না বলে, উনি বাংলা ভাষা ভালো মানে একদম বলতে পারেননি, না বুঝতেই পারেননি, উনি নির্বাক হয়ে যান। এবং যখনই 4-5 জন মহিলা মিলে ওনার উপরে অ্যাটাক করেছে উনি হতচকিত হয়ে গেছেন। ব্যাস, ঘটনা এখান থেকেই শুরু। পুরো ঘটনাটা বানোয়াট, পুরো ঘটনাটা বানোয়াট এবং ভিত্তিহীন। এই যে ঘটনায় সাধারণ মানুষের কাছে আপনারা কি বলবেন? আপনারা তো নিজে দেখলেন। দেখুন, আমার একটাই বক্তব্য, সঠিক যে কোনো জিনিস ঘটার পরে আগে সত্যতা যাচাই করতে হবে। যেহেতু স্টেশন চত্বর এবং এই জিনিসগুলো কিছু মুখরোচক জিনিস, এটা মুহূর্তের ভেতরেই সমস্যা সৃষ্টি করতে পারে, বড় ধরনের দুর্ঘটনাও ঘটাতে পারে। তো আমার মনে হয় যে আমরা পাবলিকরা তাদের উপরে চড়াও না হয়ে আইনের আশ্রয় নিই এবং আইনের মাধ্যম দিয়েই সঠিক তথ্য যাচাই করার পরেই বিচার বিবেচনায় আসা উচিত। আপনার নাম? আমার নাম রুদ্রনীল চক্রবর্তী, আমি বিরাটি 2 নম্বর প্ল্যাটফর্মের একজন হট সেটিং সকার।